লজিস্টিক রিগ্রেশন কি করে, আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রবাবিলিটি বের করে, এবং সবসময় তো ডিপেন্ডেন্টেরই প্রবাবিলিটিকে আমরা প্রেডিক্ট করে থাকি। এখন সেটা আবার স্পেসিফিক ক্লাসের যেগুলো, সেই স্পেসিফিক ক্লাস অনুযায়ী হচ্ছে প্রবাবিলিটি বের করি। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি বাইনারি হয় সেক্ষেত্রে ইয়েস অথবা নো এরকম প্রবাবিলিটি অ্যান্সারে দেয়। আর যদি বাইনারি না হয় সেক্ষেত্রে মাল্টি ক্লাসিফিকেশন হতে পারে, যেমন লাইক ভ্যারিয়েবলস অফ মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। যেমন হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যাংরি হতে পারে, ডিরেক্ট ইয়েস পজিটিভ নেগেটিভ না বলে কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ সেগুলো এক্সপ্লেন করে হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে। আউটপুট হচ্ছে প্রেডিক্ট দ্য প্রবাবিলিটি রেঞ্জিং ফ্রম 0 to 1। এখানে হচ্ছে আমরা প্রবাবিলিটি গুলো রেঞ্জ থাকে হচ্ছে 0 থেকে 1 এর ভেতরে আউটপুট যখন প্রেডিক্ট করি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আউটপুটটা বা ইনপুটটা কিভাবে নেওয়া হচ্ছে এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হচ্ছে যে আমরা যদি একটা স্প্যাম আছে কিনা ইমেলে এটা প্রেডিক্ট করতে চাই, তাহলে আমরা ফার্স্ট ইমেলকে ইনপুটে দিব, আউটপুটে 0.932 দিবে। এটার মানে দাঁড়াচ্ছে যে 93.2% হচ্ছে ওই ইমেলের প্রবাবিলিটি যে ওটা স্প্যাম হতে পারে। একটা হচ্ছে এইভাবে করে আমাদের পার্সেন্টেজে হচ্ছে প্রবাবিলিটি দিতে পারে আউটপুটটা, অথবা আরেকটা ওয়ে আছে প্রবাবিলিটি শো করার, যে আমাদের এভাবে বলতে পারে যে স্প্যাম আছে অথবা নেই, ট্রু অথবা ফলস, এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারটা আউটপুটটা আসতে পারে। সো আউটপুট হচ্ছে এই দুইটা ওয়েতে আসতে পারে। আর আমরা এই প্রবাবিলিটিকে ক্যালকুলেট করবো হচ্ছে সিগময়েড ফাংশন ইউজ করে। সিগময়েড ফাংশন কি করে, আমাদের কনস্ট্যান্ট রেঞ্জকে 0-1 রেঞ্জের ভেতরে নিয়ে আসে, ইনপুট ভ্যালু রেঞ্জ যাই থাকুক সেটাকে 0-1 রেঞ্জে নিয়ে আসা। এটা হচ্ছে স্কুইশ করে ফেলা আমাদের ইনপুট ভ্যালুকে। আমরা মিলিয়ন বিলিয়নস বা যতই নাম্বার পাস করি না কেন, সিগময়েডের কাছে সে আউটপুটে কি করবে, আমাদেরকে এই কনস্ট্যান্ট রেঞ্জ 0 থেকে 1 এর রেঞ্জে নিয়ে আসবে আর কি। সেটার জন্য যে ফাংশনটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে 1/1 + e ইনভার্স x। যদি আমাদের ইনপুট ভ্যালুগুলো নেগেটিভের দিকে হয় তাহলে আমাদের নেগেটিভের ওটাকে স্কুইশ করে কার্ভটাকে 0-র দিকে অ্যাপ্রোচ করবে, মানে নেগেটিভ থাকলে সেটাকে 0 বানিয়ে দিবে, আর হচ্ছে মানে সেটাকে ডিক্রিজ করে এক্স ভ্যালুকে ডিক্রিজ করে হচ্ছে 0-তে নিয়ে আসবে। আর যদি আমাদের একের থেকে বড় কোনো ভ্যালু থাকে তাহলে সেগুলোকে হচ্ছে এক্স ভ্যালু ইনক্রিজ টুয়ার্ডস দ্য ইনফিনিটি। মানে যদি আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে ইনফিনিটির দিকে হয় সেটাকে ওয়ানে নিয়ে আসবে, মানে আলটিমেটলি 0 থেকে 1 রেঞ্জের ভেতরেই রাখবে। তো এখানে বলাতে দ্য কার্ভ অ্যাপ্রোচেস 0 অ্যাজ ইনপুট এক্স ভ্যালু ডিক্রিসেস টু নেগেটিভ, মানে এক্স এর ভ্যালু যত নেগেটিভের দিকে ডিক্রিজ করতে থাকবে তত এটা 0 দিকে অ্যাপ্রোচ করবে, এবং যত এক্স এর ভ্যালু ইনক্রিজ করবে ইনফিনিটির দিকে তত এটা 1 এর দিকে অ্যাপ্রোচ করবে। লিনিয়ার কোনো আউটপুট থাকলে সেটাকে সিগময়েড ফাংশন ইউজ করে কিভাবে আমরা ট্রান্সফর্ম করব, আউটপুটকে সিগময়েড ফাংশন ইউজ করে কিভাবে ট্রান্সফর্ম করব সেটা দেখবো। সো আমাদের লিনিয়ার কম্পোনেন্টের আউটপুটটা যদি z ইকুয়াল টু w ট্রান্সপোজ x প্লাস b হয়, সেখানে w যদি w1 x1 থেকে wn xn পর্যন্ত হয়, তাহলে আমাদের z বা আউটপুট যেটা লিনিয়ার ইকুয়েশন, আর x হচ্ছে আমাদের ফিচার ভ্যালুটা আমরা জানি পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে, w হচ্ছে আমাদের মডেল যে ওয়েটটা লার্ন করে সেই ফাইনাল ওয়েটটা। সো এখন লজিস্টিক রিগ্রেশন প্রেডিকশনের জন্য আমরা সিগময়েড ফাংশনে হচ্ছে এই জেডটাকে পাস করবো। আলটিমেটলি তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে ইনভার্স এক্স বা যেটাকে আমরা জেড বলছি, আসলে এটা এক্স না, এটা জেড। সো আমি যদি জেডটা হচ্ছে সিগময়েড ফাংশনের কাছে পাস করি, সেই জেডটা আলটিমেটলি কি, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশনের যে আউটপুটটা বা যেটা আমাদের প্রেডিকশন সেটা হচ্ছে আমরা এখানে বসাচ্ছি। মানে জেড হচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি, এটা হচ্ছে এখানে বসানো হচ্ছে। সো আমাদের z ইকুয়াল টু 2x প্লাস b, এটাকে যদি এরকম লিনিয়ার গ্রাফটা হয়, এটাকে 0-1 এর দিকে যখন ট্রান্সফার করবে দেখা যাচ্ছে যে এই ইয়েলো বক্সটা হচ্ছে 1 এ চলে আসছে, আর এখানকার যে পার্পলটা সেটা 1 এ চলে যাচ্ছে, সরি 0 তে চলে যাচ্ছে, এটা 1 এ চলে যাচ্ছে, আর এইটা হচ্ছে এই যে y অ্যাক্সিস চলে আসছে। এটা হচ্ছে সিগময়েড ফাংশন অ্যাপ্লাই করার পরে গ্রাফটা এরকম দাঁড়াবে। এখানে যেটা হয় যে আমাদের সিগময়েড ফাংশনের কাছে সেই লিনিয়ার ইকুয়েশন যেটা, সেটাকে ইনপুট হিসেবে পাস করা হয়, তারপর সেটা বেন্ড করে সেই স্ট্রেট লাইনকে বেন্ড করে এস শেপে নিয়ে যায় সিগময়েড ফাংশনটা। আর এখানে যে ইয়েলো স্কোয়ারটা আছে সেটা হচ্ছে লেফট গ্রাফে 0-তে চলে আসছে, যেটার ভ্যালু জেড ভ্যালু ছিল হচ্ছে -10। সেই -10 সিগময়েড ফাংশনের কাছে যখন পাস হয় তখন হচ্ছে রাইট গ্রাফে সেটা ম্যাপ করে 0.0004 এ নিচে চলে যায়। তার মানে আমরা -10 যদি ইনপুট দিচ্ছিলাম যখন, তখন এই -10টা ক্যালকুলেট করে এখানে 0.004 চলে আসছে।
লিনিয়ার রিগ্রেশন মডেল যেভাবে করে ট্রেন করা হয় সেম প্রসেসই হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেলকেও ট্রেন করা হয়, কিন্তু লজিস্টিক রিগ্রেশন মডেলটা হচ্ছে লগ লস ইউজ করে লস ফাংশন হিসেবে, স্কোয়ার লস না ইউজ করে। লিনিয়ার লসে আমরা স্কোয়ার লস চেক করছিলাম এমএসসি এমএই, কিন্তু আমরা যখন লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে ইউজ করবো তখন লগ লস ইউজ করব। মানে নর্মাল কেসে লস আর রেগুলারাইজেশনে ক্যালকুলেট করার সময় লজিস্টিক আর লিনিয়ার সেমই হয়, জাস্ট লজিস্টিকে লগ আর স্কোয়ার লস ইউজ করি লস মানে লিনিয়ার ক্ষেত্রে। আর ওভারফিটিং কে প্রিভেন্ট করার জন্য যে রেগুলারাইজেশনটা ইউজ করে থাকি, রেগুলারাইজেশন সেটা একটু ক্রিটিক্যাল হয়ে থাকে। আর লগ লসের যেই সূত্রটা লজিস্টিক ফাংশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়াই, এটা হচ্ছে প্রেডিক্টেড ওয়াই। সো ওয়াই প্রাইম প্রেডিক্টেড ওয়াই কে লগ করা হচ্ছে, আবার 1 মাইনাস অ্যাকচুয়াল ওয়াই লগ 1 মাইনাস প্রেডিক্টেড ওয়াই, আর এখানে মাইনাস ইউজ করা হচ্ছে সামেশন, আর এখানে ওটাকে এন দিয়ে ভাগ। এখানে ওয়াই বলতে ওই লেবেলড এক্সাম্পল বা লেবেল বোঝানো হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়াল বলছি। আর লজিস্টিক রিগ্রেশনের প্রত্যেকটা ভ্যালু ওয়াইটা অবশ্যই 0 আর 1 এর মধ্যে হবে, 0 অথবা 1 হবে, মধ্যে না। আর ওয়াই প্রাইম হচ্ছে আমাদের প্রেডিকশন, যেটা হচ্ছে আমাদের 0 অথবা 1 এর ভেতরে যে কোনো সংখ্যা হবে, কিন্তু অ্যাকচুয়াল যেটা সেটা 0 অথবা 1 যে কোনো একটা হবে আর কি, লজিস্টিক রিগ্রেশন অবশ্যই। ট্রেনিং এ হচ্ছে আমাদের মডেলের কমপ্লেক্সিটি কে পেনালাইজ করার জন্য হচ্ছে আমরা রেগুলারাইজেশন ইউজ করি, মানে ট্রেনিং এ মডেলের কমপ্লেক্সিটি যেন বেশি বেড়ে না যায় বা বেশি কমে না যায় সেই জিনিসটা খেয়াল রাখা আর কি। রেগুলারাইজেশন যদি ইউজ না করি তাহলে আমাদের লসটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে 0-র দিকে টুয়ার্ড করবে, মানে লস হচ্ছে 0-র দিকে চলে যাবে। ইটস গুড, বাট এটা হচ্ছে লার্জ নাম্বার অফ ফিচার্স এর ক্ষেত্রে, যেসব মডেলে লার্জ নাম্বার অফ ফিচার আছে সেটার জন্য এটা কাইন্ড অফ ওভারফিটিং। সো ওভারফিটিংটা তো ভালো না। সো এই জন্য রেগুলারাইজেশন রাখা হয় যেন ওভারফিটিং না হয় এবং কমপ্লেক্সিটিকে পেনালাইজ করতে পারে ট্রেনিং এর টাইমে। ওভারফিট করলে সেটা ট্রেনিং সেটের জন্য ভালো প্রেডিকশন দেয়, কিন্তু নতুন কোনো ডেটা আসলে সেটার ক্ষেত্রে ভালো প্রেডিকশন দিতে পারে না যেহেতু ওভারফিট ছিল। আর আন্ডারফিট যেগুলো সেগুলো হচ্ছে ট্রেনিং ডেটার ক্ষেত্রে এই প্রেডিকশন, মানে ট্রেনিং ডেটার ক্ষেত্রে হচ্ছে ভালো প্রেডিকশন দেয় না, টেস্ট ডেটার ক্ষেত্রে কি দিবে। ওভারফিটিং এর জন্য ট্রেনিং সেট হচ্ছে রিয়েল ডেটার প্রতি ভালো বিহেভ করতে পারে না, মানে টেস্ট ডেটা ভ্যালিডেশন ভালো মতো কাজ করতে পারে না, আর মডেলটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। ওভারফিটিং এ যেটা হয় যে আমাদের এরর বা লস যেটা সবকিছু একদম ক্লোজ টু 1 অথবা 0 হয়, মানে লস অনেক বেশি কমে যায়, যার কারণে এরর বা লস তো একই কথা, মানে ডিস্টেন্স অনেক কমে যায় প্রত্যেকটা ডেটা পয়েন্টের ক্ষেত্রে। ইভেন আউটলেয়ার বা নয়েজি ডেটা যেগুলো থাকে ওগুলোর সাথে তো এরর কম থাকার কথা না, আউটলেয়ার তো দূরে থাকার কথা আমাদের কার্ভের থেকে, কিন্তু সেই আউটলেয়ার নয়েজি ডেটাকেও হচ্ছে সে টাচ করার জন্য ও আমাদের কার্ভটা অনেক বেশি মানে বাইন্ড করে ফেলে, তখন হচ্ছে আমাদের ওভারফিটিং হয়। আর এরকম সিচুয়েশনে করার জন্য যে আউটলেয়ার বা নয়েজি ডেটাকে এও টাচ করার জন্য তখন যেটা হয় যে ওয়েট টেন্ডস টু ইনক্রিজ ইন ম্যাগনিটিউড, মানে ওয়েটের ভ্যালুটা অনেক ইনক্রিজ করতে থাকে, যেহেতু ওয়েটের ভ্যালু লার্জার হয়ে যায় তো আমাদের প্রেডিকশনটাও হচ্ছে এক্সট্রিম ভ্যালু দিতে থাকে অনেক বেশি। এখন L2 রেগুলারাইজেশন হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমরা মডেলের কমপ্লেক্সিটি মেজার করি। এখানে আমরা কি করি, মডেলের সব ওয়েট গুলোকে স্কোয়ার করে যোগ করি যেই ফাংশনের মাধ্যমে, সেটা হচ্ছে L2 রেগুলারাইজেশন। এই যে সবগুলো ওয়েটকে স্কোয়ার করে এখানে স্কোয়ার ভ্যালু গুলো লিখে তারপর স্কোয়ার ভ্যালু গুলো টোটাল বের করা হচ্ছে। এখানে যেটা হচ্ছে যেই ভ্যালু গুলো হচ্ছে ক্লোজ টু 0, যেসব ওয়েট গুলোর ভ্যালু সেটা হচ্ছে বেশি এফেক্ট ফেলছে না L2 এর উপরে, কিন্তু লার্জ ওয়েট যেটা সেটা হিউজ ইম্প্যাক্ট ফেলছে। শুধু এখানে W3 যেটা সেটা 25, বাকি সব 0 পয়েন্ট সামথিং। সো এই 5টা এত বেশি, W3টা 93% ইম্প্যাক্ট ফেলছে টোটাল কমপ্লেক্সিটির উপরে, বাকি 5টা ওয়েট মাত্র 7% কন্ট্রিবিউট দিচ্ছে টোটাল কমপ্লেক্সিটিতে। লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে রেগুলারাইজেশন কিভাবে কাজ করছে, ট্রেনিং হচ্ছে লস আর কমপ্লেক্সিটির কিছু কম্বিনেশন ইউজ করছে, কম্বিনেশনকে মিনিমাইজ করা ট্রাই করছে আর কি। সো লস প্লাস কমপ্লেক্সিটিকে মিনিমাইজ করছে। কমপ্লেক্সিটির ইম্পর্টেন্সকে বোঝার জন্য, যে ট্রেনিং এর কমপ্লেক্সিটির ইম্পর্টেন্সটা কতটুকু সেটা বোঝার জন্য হচ্ছে একটা রেগুলারাইজেশন রেট দিয়ে হচ্ছে এটাকে গুণ করা হচ্ছে, ল্যামডা ইনটু রেগুলারাইজেশন, সেটার সাথে লস ফাংশন যোগ করে তারপর হচ্ছে মিনিমাইজ করা হচ্ছে। সো আমাদের লগ লস
ফাংশন যেটা ছিল সেটাকে রেগুলারাইজ করার পরে মডিফাই হয়ে আগের লগ লস ফাংশনের সাথে জাস্ট যোগ হচ্ছে ল্যামডা। এখানে একটা ফাই ডাব্লিউ আছে, যেখানে এটা দিয়ে বোঝাই হচ্ছে সবগুলো ডাব্লিউ এর স্কোয়ারের যোগফল। সবগুলো ডাব্লিউ এর স্কোয়ারের যোগফলের সাথে তার মানে একটা ল্যামডা গুণ করতে হবে, তারপর সেটা লগ লসের সাথে যোগ করতে হবে, তাহলে আমরা রেগুলারাইজড লগ লস পাবো। আরেকটা টাইপ রেগুলারাইজেশন তো L1 রেগুলারাইজেশন, L2 দেখলাম এতক্ষণ। তো L2 তে দেখা যাচ্ছিল যে এই ফাংশনটার ভেতরে ডাব্লিউ স্কোয়ার করা হচ্ছিল, আর এখানে সবগুলো অ্যাবসোলিউট ভ্যালু নেওয়া হচ্ছে, কোনো স্কোয়ার না করে অ্যাবসোলিউট ভ্যালু গুলোর সাম করা হচ্ছে। সো আমরা যদি L1 আর L2 কে কম্বাইন করি তাহলে ইলাস্টিক নেট পাচ্ছি। ইলাস্টিক নেটে এখানে কি করা হচ্ছে যে অ্যাবসোলিউটটার সাথে আলফা গুণ করা হচ্ছে আর 1 মাইনাস আলফা গুণ করা হচ্ছে যে স্কোয়ারটার সাথে, তারপর দুইটাকে একসাথে যোগ করা হচ্ছে। এখন এখানে যে ল্যামডা ইউজ করা হচ্ছে রেগুলারাইজেশন রেট, এটার যে এফেক্টটা সেটা দেখবো যে স্মল ল্যামডার ক্ষেত্রে কি হচ্ছে, লার্জ ল্যামডার ক্ষেত্রে কি হচ্ছে। এখানে ল্যামডা স্মল মানে কি, আমাদের লস ফাংশনের জন্য যে পেনাল্টি টার্মটা সেটা অনেক কম হয়, মানে লস ফাংশনকে কম পেনাল্টি দেয়। আর এটা হচ্ছে ট্রেনিং ডেটাকে ভালো মতো ফিট করতে হেল্প করে, যেটা অনেক বেশি ওয়েট অনেক লার্জ হয়ে যায় এই ক্ষেত্রে, এবং ফিট দ্য ট্রেনিং ডেটা মোর ক্লোজলি। এটা হচ্ছে ট্রেনিং ডেটাকে অনেক ক্লোজলি হচ্ছে ফিট করতে হেল্প করে, এবং ওয়েট গুলো অনেক লার্জ হয়ে যায় এটার ক্ষেত্রে। এখানে আবার নয়েজ অনেক ট্রেনিং ডেটার ভেতরে অনেক নয়েজ ক্যাপচার হয় এবং মডেলটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, এবং এখানে ওভারফিটিং এর অনেক রিস্ক থাকে। আর ল্যামডা যদি লার্জ করা হয় তাহলে পেনাল্টি টার্ম হচ্ছে অনেক বেশি অ্যাড করা হয় লস ফাংশনে, কিন্তু এই ক্ষেত্রে ওভারঅল লসটা মিনিমাইজ হয়ে যায়, এবং অপটিমাইজেশন প্রসেস যেটা সেটা ডাব্লিউ এর যে ভ্যালু সেটাকে রিডিউস করে। এখানে ডাব্লিউ ভ্যালু অনেক লার্জ হয়ে যাচ্ছিল, এখানে ডাব্লিউ ভ্যালু রিডিউস হচ্ছে, লস মিনিমাইজ হচ্ছে, এবং সাথে ডাব্লিউটা হচ্ছে ক্লোজ টু জিরোর দিকে যাচ্ছে, এবং মডেলের কমপ্লেক্সিটিও রিডিউস হচ্ছে এখানে, মানে তার মানে লার্জ ল্যামডা ভালো হচ্ছে। ডিসকারেজিং ইট ফ্রম দ্য ফিটিং নয়েজ, মানে নয়েজ যেগুলো থাকে বা আউটলেয়ার যেগুলো থাকে সেগুলোকে যেন কার্ভের ভিতর ফিট না করে সেটার জন্য ডিসকারেজ করে। কিন্তু যদি ল্যামডা টু লার্জ হয় সেটা আবার খারাপ, মানে সেটা ওভার সিম্পলিফাই হয়ে যেতে পারে, সো আন্ডার ফিটিং এর রিস্ক থাকতে পারে। টু লার্জ ভালো না, বাট লার্জ ঠিক আছে, বাট স্মল একদমই ঠিক নেই, ওটা ওভার ফিটিং করে ফেলে একদম, মানে ওয়েট অনেক লার্জ হয়ে যায় এবং আউটলেয়ার গুলোকেও টাচ করার জন্য পারফেক্টলি ফিট করতে চায়, ওটা একদমই ভালো না। সো ওখানে অনেক বেশি নয়েজ ক্যাপচার হয় আর কমপ্লেক্স হয়ে যায় মডেলটা, কিন্তু এখানে কমপ্লেক্সিটি এত থাকে না আর কি। সো লার্জ ল্যামডার ক্ষেত্রে মডেল সিম্পল হয়, স্মলটার ক্ষেত্রে মডেল অনেক ফ্লেক্সিবল হয় কিন্তু কমপ্লেক্স হয়, মডেল কমপ্লেক্স হয়ে যায়। আর লার্জ এর ক্ষেত্রে সেটা আবার কম ফ্লেক্সিবল থাকে। আন্ডারফিটিং বেশি, মানে বেশি লার্জ হলে তো অবশ্যই আন্ডারফিটিং হবে, পারফেক্ট ল্যামডা লাগতে হবে আসলে। কিন্তু রেগুলারাইজেশন লার্জ ল্যামডার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রং হয়, রেগুলারাইজেশন স্মল ল্যামডা মানে হচ্ছে উইক রেগুলারাইজেশন। লার্নিং রেট আর রেগুলারাইজেশন হচ্ছে ওয়েটকে অপোজিট ডিরেকশনে হচ্ছে পুল করে। যেমন লার্নিং রেট অনেক বেশি হলে সেটা জিরোর দিকে হচ্ছে ওয়েটকে পুল করে, আর রেগুলারাইজেশন বেশি হলে লার্নিং রেট বেশি মানে হচ্ছে জিরো থেকে দূরে সরায় ওয়েটটাকে, আর রেগুলারাইজেশন বেশি মানে হচ্ছে সেটা জিরোর দিকে নিয়ে যায়। রেগুলারাইজেশন কি করে, জিরোর দিকে নেয়, আর লার্নিং রেট হচ্ছে জিরো থেকে সরিয়ে নিয়ে আসে। যে যদি রেগুলারাইজেশন অনেক হাই হয়, লার্নিং রেট অনেক কমে যায়, তার মানে কি হচ্ছে আমার জিরোর দিকে চলে যাচ্ছে ওয়েটটা। সো জিরোর দিকে ওয়েট, তখন ওটা উইক ওয়েট হবে এবং সেটা আমাদের পুয়ার প্রেডিকশন দিবে, আউটপুটটা ভালো দিবে না। আবার লার্নিং রেট অনেক হাই হলে আবার রেগুলারাইজেশন, সেক্ষেত্রে রেগুলারাইজেশন যদি একটু কম হয় তার মানে কি হচ্ছে, আমাদের লার্নিং রেট হাই হওয়া মানে হচ্ছে সেটা আমাদের দূরে নিয়ে যাচ্ছে ওয়েটটাকে জিরো থেকে, তার মানে ওয়েট অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। বেশি স্ট্রং ওয়েট হলে আবার হচ্ছে ওভারফিট হয়ে যায়। সো আমাদের ইকুইলিব্রিয়াম খুঁজতে হবে, মানে এমন একটা লার্নিং রেট খুঁজতে হবে যেটা ভালো, একদম জিরোর দিকে নিয়ে যাবে না, আবার বেশি জিরো থেকে সরিয়ে নিয়ে যাবে না, কারণ বেশি জিরোর দিকে গেলে উইক ওয়েট হয়, মানে তখন হচ্ছে ভালো প্রেডিকশন দেয় না, আর বেশি জিরো থেকে সরে গেলে আবার ওভারফিট হয়ে যায়। ওভারফিটিং আবার আরেকটা রিজন হতে পারে, সেটা হচ্ছে আর্লি স্টপিং। এটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি ক্যালকুলেশন থাকে, মানে ক্যালকুলেশনে কোনো কমপ্লেক্সিটি থাকে না, মানে ট্রেনিং এর এন্ডিংটা অনেক সিম্পলি হয়, মডেল অনেক ফুললি কনভার্জ করে যায়,
এটার এক্সাম্পল হচ্ছে লস কার্ভটা যখন ভ্যালিডেশন সেটের জন্য ইনক্রিজ করা স্টার্ট করবে, তখনই যদি আমরা ট্রেনিংটাকে এন্ড করে দিই, সেক্ষেত্রে হচ্ছে এটা ফুলি কনভার্জ করে। বা এটা আর্লি স্টপিং এর একটা এক্সাম্পল হতে পারে, যে কুইক অ্যান্ড ইজি অ্যান্ড বাট রেয়ারলি অপটিমাল। মানে আর্লি স্টপিংটা অনেক ফাস্ট হয় এবং ইজি হয়, কিন্তু অপটিমাল হয় না, কারণ তাড়াতাড়ি আমি স্টপ করে দিচ্ছি। সো আমাদের ভ্যালিডেশন মানে সেট যখন স্টার্ট করলো ইনক্রিজ হওয়া, তখনই আমি স্টপ করে দিলাম লস কার্ভ। এটা হচ্ছে একটা আইডিয়াল লস কার্ভ, বাট এটা তো অনেক ফ্ল্যাকচুয়েট করছে লসটা, সো এটা ভালো না। আবার এটার ক্ষেত্রে হচ্ছে এখানে অনেক বেশি ইনক্রিজ করছে, সো এটা ভালো না। আবার ইনক্রিজ করার পর একটা পর্যায়ে যে আবার ফ্ল্যাকচুয়েট করছে। এটা হচ্ছে ভ্যালিডেশন লসটা শার্প রাইজ ইন ভ্যালিডেশন লস, এটা দিয়ে কি ইন্ডিকেট করে? আর চার্টিক লস আফটার আ সার্টেন নাম্বার অফ স্টেপস, কিছু স্টেপস এর পরে একটা নয়েজ আসছে, এইটা কি কজ করতে পারে? মানে এটা কি ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে? আর এই রকম সিচুয়েশন কেন হয়, বা এই লস কার্ভটা কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে? তো এখানে কোয়েশ্চেন হচ্ছে যে তিন ধরনের, একটা হচ্ছে কিভাবে এরকম ফ্ল্যাকচুয়েট ইমপ্রুভ করা যেতে পারে, আরেকটা হচ্ছে হঠাৎ করে ইনক্রিজের পরে ফ্ল্যাকচুয়েট করা, এটা কেন হতে পারে, অথবা মানে প্রথমে নাম্বার অফ স্টেপস যাওয়ার পরে আবার হঠাৎ করে নয়েজ কেন হচ্ছে, এটা কি ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে? আর এরকম ভ্যালিডেশন লস শার্প রাইজ যেটা, এটা এটা আবার কি মিন করে?